হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? দিনটা ছিল 18th এপ্রিল, পুরীতে আমাদের লাস্ট ডে। বেরিয়ে পড়েছি এখন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে ঘুরতে যাব আমরা। তো চলো তোমাদেরকে দেখাই। হ্যাঁ, সেদিন আমাদের ট্যুরটা ফাইনাল হয়েছিল আমাদের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের থ্রুতে। পুরো পুরী আমার এত ভালোভাবে ঘোরা আছে যে এখন আর কোনো কিছু নতুন নেই আমার কাছে। পুরীর সবকটা ট্যুরিস্ট প্লেসেস আমি অনেকবার করে ভিজিট করে ফেলেছি। একদম ছোট্টবেলা থেকে পুরী যাওয়া শুরু হয়েছিল আমার। পুরীর প্রতি একটা আলাদাই টান আছে, স্পেশালি জগন্নাথ মন্দিরের প্রতি। আমার কাছে পুরী মানেই জগন্নাথ মন্দির। জলে না হয় নাই নামলাম, সি ফুড না হয় নাই খেলাম, তবে মন্দির যাওয়া চাই। আর এই যে আমরা বাসে উঠে পড়েছি, আমরা ভেবেছিলাম আমরাই হয়তো লেট করেছি, আমরাই হয়তো লাস্ট। তবে বাসে উঠে দেখি জাস্ট গুটি কয়েকটা লোকজন। সকাল 7টায় বাস ছাড়ার কথা, এইদিকে 7:30 বেজে গেল, সব লোক তখনও আসেনি। আমরা আমাদের ব্রেকফাস্টটা আগে সেরে ফেললাম। ব্রেকফাস্ট করে আরো যখন অনেকক্ষণ পেরিয়ে গেল তখনও দেখি লোকজন আসেনি, তাই আমরা নেমে বললাম একটু ফটোশুটের জন্য। 1 ঘন্টা দেরিতে বাস ছাড়লো আর আমাদের ট্রিপ শুরু হলো। আর ইনি ছিলেন আমাদের মেন গাইড, যে আমাদেরকে সবকিছুর ব্যাপারে একটা ডিসক্রিপশন দিচ্ছিল। আমরা যে যে জায়গাগুলো ঘুরতে যাব সেটার ব্যাপারে একটা ডিটেলস দিয়ে রাখছিলেন আমাদেরকে। পুরীর অনেক অজানা গল্প আমাদের জানা হলো সেদিন। সাধু মহারাজ কে পাস গয়ে থে মহারাজ। গাইডের কথা শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট স্পট চন্দ্রভাগা বিচ। এটা আমাদের ফার্স্ট স্পট চন্দ্রভাগা। অনেক লোক আছে, অনেক লোকজন, বেশিরভাগই টুরিস্ট। তারপর আবার উঠে পড়লাম গাড়িতে আর এগিয়ে গেলাম নেক্সট স্পটের দিকে। আমাদের নেক্সট স্পট ছিল কোনারক মন্দির। उतर के खाने का ऑर्डर करो, वो यहीं से मंदिर जाओगे, यहीं से। আর এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখানে আমাদেরকে আগে খাবারের অর্ডার দিতে হবে, তারপরে কোনারক মন্দির যেতে হবে। কোনারক মন্দির ঘুরে আসলেই আমাদের খাবার সার্ভ হয়ে যাবে টেবিলে, আর তাড়াতাড়ি করে লাঞ্চ কমপ্লিট করে বাসে উঠে পড়তে হবে, কারণ আরো অনেক স্পটস বাকি আছে দেখার জন্য। বর্মশাই উড়িষ্যার থালি অর্ডার করেছিল আর আমি অর্ডার করেছিলাম পাঞ্জাবি থালি। তারপর হাঁটা দিলাম কোনারক মন্দিরের উদ্দেশ্যে। এদিকে মাথার ওপর কড়া রোদ্দুর পড়ছে আর ওইদিকে আবার হাওয়াও দিচ্ছে। কোনারক ঢোকার গেটেই আমরা জানতে পারি যে আমাদেরকে এখন 60 রুপিস করে রিটার্ন করা হবে, কারণ এখানে এন্ট্রি ফিটা ফ্রি হয়ে গেছিল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে। এই কোনার্ক মন্দিরে আমি অনেকবার এসেছি, তাই আর বেশি ঘুরলাম না, যেটুকু হাঁটতে পারলাম সেইটুকুই ঘুরলাম। তারপর নিজেরা রেস্টুরেন্টের দিকেই হাঁটা দিলাম, কারণ পুরো ঘোরা কমপ্লিট করার পর জাস্ট 15 মিনিট দেবে খেতে, আর বাচ্চা নিয়ে জাস্ট 15 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়া সম্ভব নয়। এটা হচ্ছে উড়িষ্যার থালি যেটা আমার বর্মশাই অর্ডার করেছিল, আর এটা হচ্ছে পাঞ্জাবি থালি যেটা আমি অর্ডার করেছি। খেয়ে দেই রওনা দিলাম সিদ্ধেশ্বর আর মুক্তেশ্বরের জন্য। हमारा गाड़ी भी वहीं रुकेगा और आप उतर के मंदिर जाओगे। जितने तुरंत आओगे उतना बढ़िया आपके लिए, क्योंकि जो चिड़ियाघर 3:30 के अंदर खाना डाल देने से जानवर अंदर भी चले जाते हैं, फिर घंटों के बाद आते हैं, तब तो हम तो नहीं रुकेंगे, इसलिए जितने पहले जाएंगे उतना बढ़िया। বাসগুলো বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ালো, যেখান থেকে মোটামুটি 10 মিনিটের হাঁটা পথের পরে মন্দিরগুলো। তাই জন্য আমরা একটা টোটো করে নিলাম, যাতে আমরা একটু তাড়াতাড়ি ফিরতে পারি, আর মন্দিরে একটু বেশি সময় অবধি থাকতে পারি। এই মন্দিরটার ভিতরে একটা কাউন্টার ছিল যেখানে জুতো থেকে শুরু করে মোবাইল, ছাতা, ব্যাগ এগুলো জমা নিয়ে নেওয়া হবে। আমরাও সেই মতো কাউন্টারে গিয়ে সব জমা করে নিলাম। দর্শন করে বেরোতে বেরোতে আমাদের বেশ দেরি হয়ে গেছিল। দর্শন করে বেরোনোর পরে মাথায় শুধু একটাই চিন্তা, যদি বাস ছেড়ে দেয় অনেকটা তো হেঁটে যেতে হবে যদি টোটো না পাই। আর ঠিক তাই, টোটো তো পাইনি, হেঁটে হেঁটেই যেতে হয়েছিল পুরোটা, তবে বাস ছেড়ে যায়নি। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল উদয়গিরি খণ্ডগিরি, কিন্তু রোদ এতটা বেশি ছিল আর এতটা গরম ছিল যে আমরা উঠবো বলে ভাবতেই পারছিলাম না। তার উপর আমার আবার পা কেটে গিয়েছিল। কিছুক্ষণ মেকে নিয়ে বসলাম, তারপরে ভাবলাম টোটো করে একটু এগিয়েই যাই। শুনলাম সেখানে নাকি অনেক বাঁদর রয়েছে, বাঁদর দেখলে মেয়েটা একটু আনন্দ পাবে, তাই এগিয়ে গেলাম। আর এখানে দেখো, নিজ ইচ্ছায় বাঁদরকে কাঁধে বসিয়েছে, আবার তাতেও ভয়। বাঁদর দেখা হয়ে গেলে সবাই মিলে চলে গেলাম বাসে। রওনা দিলাম নন্দনকাননের উদ্দেশ্যে। বেশ অনেকটা পথ চলার পর আমরা পৌঁছে গেলাম নন্দনকানন। পৌঁছে গেছি, এবার গেট থেকে ঢুকবো। সেম গেট থেকে সবাইকে ঢোকাচ্ছে। ভিড় দেখো গেটের সামনে, কি ভিড়! এখানে এরকমই ভিড় হয়। এখান থেকে আমাদেরকে টিকিট দেওয়া হবে, আমাদের বাসের সবাইকে একসঙ্গে টিকিট দেওয়া হবে। কাইয়ের অবস্থা দেখো। কোনটা? ওটাও তো প্লাস্টিকের। ঢুকে গেছি নন্দনকাননে, এবার চলো দেখি কোথায় কি আছে। কতগুলো বান্দর দেখো।
এখন গেছে গাড়ির জন্য পারমিশন নিতে। पहले था चंदा का चिड़ियाघर, बढ़िया आगे रोयल में ওই দূরে হোয়াইট টাইগার ঘুরে বেড়াচ্ছে, এই দেখো খাঁচার মাঝখান থেকে দেখতে পাবে, ওই যে এসছে। সিংহীটা দাঁড়িয়ে আছে। এত দূর পর্যন্তই আমরা গিয়েছিলাম, রোদের ঠেলা আর পায়ের যন্ত্রণায় আমরা আর হাঁটতেই পারলাম না, তাই ফিরে চলে এলাম বাসে। বাসটি রওনা দিল আর রাত 8টার মধ্যে আমাদের মন্দিরের সামনে নামিয়ে দিল। ওখান থেকে আমরা কয়েক কিলো গজা কিনে নিলাম, ছানাপুরা আর মটরের স্যুপ খেয়ে রওনা দিলাম হোটেলের জন্য। মোটামুটি 9:30টার দিক করে আমরা ফ্রেশ হয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম কেনাকাটা করতে। ভেবেছিলাম সবার জন্যই টুকিটাকি কিছু জিনিসপত্র কিনে আনবো। অলরেডি 8টার সময় বাস থেকে নেমেছিলাম, তারপর গজা কিনতে টাইম লেগে গিয়েছিল, তারপর ঘরে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার বেরোতে বেরোতে অনেক রাত হয়ে গিয়েছিল। বেশিরভাগ দোকানপাটই বন্ধ হয়ে গিয়েছিল, যেটুক খোলা ছিল তার মধ্যে থেকেই কেনাকাটা করলাম। তাড়াহুড়োর মধ্যে যাদের কথা মনে ছিল শুধু তাদের জন্যই জিনিস কেনা হয়েছিল। কেনাকাটির সময় দেখি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। 1 ঘন্টা মতো বাচ্চা নিয়ে দোকানের সামনে দাঁড়িয়েই আছি। তারপর আর না পেরেই টোটো ধরে বেরিয়ে পড়লাম ওই বৃষ্টির মধ্যেই। হোটেলও বন্ধ হয়ে গিয়েছিল, খাবার দাবার কিছু পাবো কিনা সন্দেহ। চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।